স্যুপ কার না পছন্দ, আর যদি সেটা হয় চিকেন দিয়ে টমেটো স্যুপ, তাহলে তো আর কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি চিকেন দিয়ে কিভাবে টমেটো স্যুপ রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো প্রথমেই আমি এখানে 3টা বড় বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছিলাম। এখন আমি এই টমেটোগুলোকে সাইজ করে কেটে নেব। আর হ্যাঁ, এখানে আমি টমেটোর পরিমাণটা একটু বেশিই নিয়েছিলাম, কারণ যেহেতু টমেটো স্যুপ, তো একটু টমেটো বেশি হলেই ভালো লাগবে। তো এই যে টমেটোগুলো কাটা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে একটা বাটিতে উঠিয়ে রাখবো। তারপরে আমি এক এক করে সব দরকারি জিনিসগুলো কেটে নেব। প্রথমেই কেটে নেব এই মরিচগুলো, আর এগুলো অনেক বেশি ঝাল, তাই আমি স্যুপের জন্য 4টা মরিচই নিয়েছিলাম। আর আমি এমনিতেও অন্য সব ডিশে ঝাল খেতে পছন্দ করলেও আমি স্যুপটাতে কেন জানি না ঝাল খেতে পারি না। সো এই জন্যই আমি স্যুপের মধ্যে ঝালটা একটু কম দেব। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচটা দিয়ে দিলে হয়ে যাবে। তারপরে কেটে নেব আমি একটা আস্ত পেঁয়াজ, আর স্যুপে আমি পেঁয়াজটাও একটু কম ইউজ করি। তারপরে কেটে নিয়েছিলাম রসুনগুলো। তো এই যে দেখুন, সবগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি রান্না শুরু করে দেব। তো এই যে বিসমিল্লাহ বলে ফ্রাই প্যানটা চুলোতে বসাই দিছি। তারপরে এখানে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো তেল। এখন আমি তেলগুলোকে একটু গরম করে নিব। তারপরে প্রথমেই দিয়ে দেবো এই রসুন কুচিগুলো। তো এই যে রসুনগুলো আমি দিয়ে দিয়েছি, এখন আমি এগুলোকে ব্রাউন করে ভেজে নেব। এই যে রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে সাইড করে রেখে দেব। তারপরে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। এই পেঁয়াজ কুচিগুলোকেও এখন আমি হালকা একটু ভেজে নেব। তারপরে এখানে অ্যাড করে নেব আদা রসুন বাটা। এখানে আমি সামান্য একটু আদা রসুন বাটা অ্যাড করেছি। স্যুপটা আর একটু মজা হওয়ার জন্য আমি জাস্ট এই আদা রসুনটা অ্যাড করেছি। আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে দিয়ে দিব এখানে চিকেনগুলো। এই যে আমি চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে মশলার সাথে হালকা একটু কষিয়ে নেব। তারপরে চিকেনগুলোকে সিদ্ধ করার জন্য 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকাটা উঠিয়ে নেব। তারপরে একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দিব অনেকগুলো পানি। তো এই যে এখানে আমি পানিটা অ্যাড করে নিয়েছি। আপনারাও পরিমাণ মতো পানি অ্যাড করে নেবেন। পরিমাণের থেকে 1 গ্লাস পানি এখানে বেশি অ্যাড করবেন, কারণ রান্না করার সময় স্যুপ যেহেতু একটু শুকিয়ে আসবে, এই জন্য 1 গ্লাস পানি বেশি অ্যাড করেই ভালো। তারপরে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা টমেটোগুলো। এরপরে আমি দিয়ে দিব হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপরে আমি এগুলোকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো এই যে আমি এগুলোকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। 20 মিনিট পরে এসে দেখি স্যুপটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে গোশগুলোকে উঠিয়ে নিব। এই যে আমি গোশগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। তারপরে এই গোশগুলোকে একটু ঠান্ডা করে আমি এখন এগুলোকে হাতের সাহায্যে ছিঁড়ে নিব। আপনারা চাইলে চিকেনগুলোকে কাঁটা চামচ দিয়ে ছিঁড়ে নিতে পারেন, কিন্তু আমার মনে হলো কাঁটা চামচ দিয়ে ছিঁড়তে গেলে অনেক লেট হয়ে যাবে, তাই আমি হাত দিয়েই তাড়াতাড়ি করে ছিঁড়ে নিচ্ছি। তো এই যে চিকেনগুলোকে আমি হাড্ডি থেকে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে এসে দেখি আমার স্যুপটা প্রায় হয়ে এসেছে, তাই আমি এখানে কেটে রাখা কাঁচামরিচগুলো অ্যাড করে নেব। এরপরে অ্যাড করে নিব ম্যাগি মশলাগুলো। আর এই ম্যাগি মশলাটা ছাড়া এই স্যুপটা একেবারেই মজা লাগবে না। এই ম্যাগি মশলাটা অবশ্যই দিতে হবে। তো আমি এই যে এক এক করে সব ম্যাগি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এখানে আমি 5টা ম্যাগি মশলা ইউজ করেছিলাম। আপনারা কতটুকু স্যুপ রান্না করবেন সেই অনুযায়ী ম্যাগি মশলাটা ইউজ করবেন। এরপরে আমি দিয়ে দিব চিকেনগুলো, যেগুলোকে আমি হাড্ডি থেকে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমি অ্যাড করে নিয়েছিলাম কুসুম ছাড়া 2টা ডিম। আর হ্যাঁ, এই ডিমটা হচ্ছে একেবারে অপশনাল, কিন্তু দিলে খেতে অনেক বেশি মজা হবে আর কি। তারপরে লাস্টে দিয়ে দিব কর্নফ্লাওয়ার, যেটা আমি এখানে 3 চামচ পরিমাণ ইউজ করেছিলাম। আপনারা এখানে স্যুপটা কতটুকু ঘন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কর্নফ্লাওয়ারটা ইউজ করবেন। আর আমার স্যুপ একটু পাতলা হলেই খেতে ভালো লাগে, বেশি ঘন হলে আমার তেমন একটা ভালো লাগে না, তাই আমি সেই অনুযায়ী কর্নফ্লাওয়ারটা এখানে ইউজ করেছি। তো এই যে দেখুন, মাশাআল্লাহ, ঢাকনাটা ওঠানোর সাথে সাথেই আমার নাকে এত সুন্দর একটা ফ্লেভার আসছিল, আমি জাস্ট ফিদা হয়ে গেছি। একেবারেই পারফেক্ট ভাবে রান্নাটাও হয়েছে। বেশি পাতলাও হয়নি, বেশি ঘনও হয়নি, ঠিক যেমনটা চেয়েছিলাম ওই রকম ভাবেই রান্নাটা করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো এই যে দেখুন, এখন আমি একটু হালকা ভাবে ডেকোরেট করে নিচ্ছি। এই যে আমার স্যুপের ফাইনাল লুক, মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আমি একেবারে খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছিলাম যে আমি এত সুন্দর করে একটা স্যুপ রান্না করেছি। এখন জাস্ট খেয়ে দেখার পালা। তো আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি। তারপরে আমি বাবার কাছে চলে গিয়েছিলাম। তো বাবা স্যুপটাকে নেড়ে চেড়ে বলছিল যে এটা কি আমার আম্মা রান্না করছে
নাকি। আমার আম্মা যেহেতু রান্না করছে এটা তো মজা হতেই হবে, আমাকে আগে থেকেই খুশি করানোর জন্য এগুলো বলছিল। তো এই যে দেখুন কেমন হয়েছে। তারপরে চলে গিয়েছিলাম আমার ভাইয়ের কাছে রিভিউ নেওয়ার জন্য। তো এই যে দেখুন ও কি বলে। কেমন হয়েছে? মাশাআল্লাহ। তারপরে আমি খালামণি আর নানুদের জন্য স্যুপগুলো বাটিতে বেড়ে নিয়েছি। এখন আমি এগুলোকে তাদের কাছে দিয়ে আসব। আলহামদুলিল্লাহ সবাই স্যুপটা খেয়ে অনেক পছন্দ করেছে। তো এখন আমি এই স্যুপটাকে খেয়ে দেখব। মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। স্যুপটা জাস্ট মুখে দিতেই আমি একদম অবাক হয়ে গেছি যে এত মজা করে আমি স্যুপ বানাইছি। আপনারাও চাইলে বাসায় এটাকে ট্রাই করতে পারেন, একদমই সহজ একটা রেসিপি। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।